পাকিস্তান সফরের দুই টেস্টের জন্য প্রস্তুতি ক্যাম্প শুরু হয়েছে বাংলাদেশ দলের। বঙ্গবন্ধু স্টেডিয়ামে হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে মিরপুরে হয়েছে প্রথম সেশন। ইনডোরে 14 ক্রিকেটার জিম করেছেন। ক্রিকেটারদের ফিটনেস নিয়ে সন্তুষ্ট ফিজিও বায়েজিদুল ইসলাম বলছেন, টেস্টের জন্য তাসকিনের ফিটনেস ফিরে পাওয়া চ্যালেঞ্জিং। রাতভর বৃষ্টি থামেনি সকালেও। বঙ্গবন্ধু স্টেডিয়ামে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে রানিং করে ফিটনেসের কাজ করার কথা ছিল। বৃষ্টিতে সেটা বাদ দিতে বাধ্য হয়েছে বিসিবি। সবার ঠিকানা হোম অব ক্রিকেট। বৃষ্টি মাথায় নিয়েই হাজির মিরাজ, মুস্তাফিজ, শান্তরা। একাডেমির 4 দেয়ালের মাঝে ঘণ্টাখানিকের সেশন তারকাদের। 14 ক্রিকেটার করেছেন জিম ওয়ার্ক। ইনজুরি কনসার্ন যদি থেকে থাকেও যাদের থাকে আমরা তো ওগুলিতে রেস্ট্রিকশন দিয়ে রাখি, তো ওরা ইনজুরি নিয়ে কাজ করে। আর স্ট্রেংথ টেস্টে ওভারঅল যারা যে বেঞ্চমার্ক ছিল চেষ্টা করছে যে বেঞ্চমার্কের কাছাকাছি যাওয়ার জন্য। মোস্ট কেসেসে ম্যাক্সিমাম প্লেয়াররা ইমপ্রুভ করছে, এতটুকু বলা যায়। বাংলাদেশ টাইগার্সের হয়ে 2 মাসের বেশি সময় অনুশীলনে ছিলেন ক্রিকেটাররা। এই দলের হয়ে অস্ট্রেলিয়া সফর করে এসেছেন কয়েকজন। ম্যাচ ফিটনেস নিয়ে তাই তো খুব একটা ভাবনা নেই, শুধু ভাবতে হচ্ছে তাসকিনকে নিয়ে। তাসকিন অবশ্যই অ্যাভেলেবল আছে, কিন্তু বোলিং ওয়ার্কলোড টেস্ট ম্যাচ খেলতে হলে লম্বা সময় বল করতে হয়, এগুলি আস্তে আস্তে বিল্ড আপ করে তারপরে খেলতে হয়। তো তাসকিন যেহেতু একটা লম্বা সময় T20 ফরম্যাট খেলছে, তো এখন ও এই ট্রাইটা করে দেখবে। যদি ইফ হি ফিলস বেটার দেন ইনশাল্লাহ ও টেস্ট আবার খেলতে পারবে। মাহমুদুল্লাহ, মুস্তাফিজ টেস্ট খেলেন না, তাহলে তারা কেন এই ক্যাম্পে? এটা এরকম না যে টেস্ট প্লেয়ারদের জন্য শুধু, এটা অ্যাকচুয়ালি বাংলাদেশ ন্যাশনাল টিম প্লেয়ারদের জন্য। এখানে ধরুন কথার কথা মুশফিককে আজকে আপনারা হয়তো দেখেন না এখানে, কিন্তু মুশফিকও কিন্তু এই টেস্টটা অলরেডি অ্যাপিয়ার করে গেছে গত 16 তারিখে। তো সবাই কম বেশি করে আমরা করাই নিচ্ছি, করে যাচ্ছে, তো আমরা ওইভাবে অ্যাসেসমেন্টগুলি ক্যারি আউট করবো আর কি। ফিটনেস নিয়ে আর কাজ করা হবে না। হাথুরুর অধীনে শুরু হবে স্কিল ক্যাম্প। বৃষ্টি থাকলে ইনডোরেই ব্যাটিং বোলিং ঝালিয়ে নেবেন মুশফিক, তাসকিনরা। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্যারিস অলিম্পিকে হিটেই বাদ পড়লেন বাংলাদেশের স্প্রিন্টার ইমরানুর রহমান ও সাঁতারু সোনিয়া খাতুন। কাকতালীয়ভাবে দুজনেই নিজ নিজ হিটে ষষ্ঠ হয়েছেন। 100 মিটার স্প্রিন্টে ক্যারিয়ারের বাজে টাইমিং করেছেন ইমরানুর। হতাশায় শেষ হলো বাংলাদেশের অলিম্পিক মিশন। গেমসের সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট 100 মিটার স্প্রিন্ট। হিটে অংশ নেওয়া বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমানকে নিয়ে বাড়তি আগ্রহ ছিল। অলিম্পিকের মতো বড় মঞ্চে অংশ নেওয়া স্বপ্নের মতো। ভালো করার চেষ্টা করেছিলাম, তবে সামর্থ্য অনুযায়ী পারফরমেন্স করতে পারিনি। ভবিষ্যতে আরো ভালো করতে চাই। ইমরানুরের সেরা টাইমিং 10.11 সেকেন্ড। স্বপ্নের অলিম্পিকে যার ধারের কাছেই নেই। পুরো ফিট না থেকে দৌড়েছেন বলেই হতাশাজনক পারফরমেন্স, এমন দাবি ইমরানুরের। অ্যাথলেটিক্স ফেডারেশন চোটের বিষয় নাকি জানেই না। সাঁতারু সোনিয়া খাতুনও চমক জাগা নিয়ে কিছু করতে পারেনি। 50 মিটার ফ্রিস্টাইল হিটে যৌথভাবে ষষ্ঠ সোনিয়া। সময় নেন 30.52 সেকেন্ড। প্যারিস অলিম্পিকে ছিল বাংলাদেশের 5 প্রতিনিধি। বরাবরের মতো শুধু অংশগ্রহণেই সীমাবদ্ধ। শুটার রবিউল ইসলাম, সাঁতারু সামিউল ইসলাম রাফি ও সরাসরি খেলার যোগ্যতা অর্জন করে যাওয়া আর্চার সাগর ইসলামও ব্যর্থ। প্রাপ্তি বলতে সাঁতারের 100 মিটার ফ্রিস্টাইলে রাফির ক্যারিয়ার সেরা টাইমিং। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্যারিস অলিম্পিকে চলছে লিও মার্শার দাপট। 200 মিটার ব্যক্তিগত মেডলিতে নতুন অলিম্পিক রেকর্ড গড়ে চতুর্থ স্বর্ণ জিতলেন ফরাসি সাঁতারু। এদিকে 12 বছর পর 25 মিটার পিস্তলে স্বর্ণ জিতেছে সাউথ কোরিয়া। প্যারিস অলিম্পিকের 8ম দিনে এসে স্বর্ণের দেখা পেল দক্ষিণ কোরিয়া। দিনের প্রথম ইভেন্ট মেয়েদের 25 মিটার পিস্তলে বাজিমাত ইয়াংজিনের। 10,000 মিটার স্প্রিন্টে রেকর্ড গড়ে উগান্ডাকে প্রথম স্বর্ণ এনে দেন জোশুয়া চেপেতেগি। সময় নেন 26 মিনিট 43.14 সেকেন্ড, যা অলিম্পিক ইতিহাসের সেরা। এর আগে ইথিওপিয়ার বেকেলের দখলে ছিল রেকর্ডটি। সাঁতারে চলছে লিও মার্শার দাপট। ফেলসের রেকর্ড ভেঙে জিতেছেন আরও একটি স্বর্ণ। 200 মিটার ব্যক্তিগত মেডলিতে 1 মিনিট 54.06 সেকেন্ড পাতায় তাদের সঙ্গী হলেন মার্শা। অস্ট্রেলিয়ার ক্যামেরুন ম্যাকেভয় 50 মিটার ফ্রি স্টাইলে স্বর্ণ জিতেছেন। সময় নিয়েছেন 21.025 সেকেন্ড। জুডো 100 কেজি ওজন শ্রেণীতে ওয়ার্ল্ড নাম্বার 1 দক্ষিণ কোরিয়ার কিম মিনজুকে হারিয়ে সেরা ফ্রান্সের টেডি রায়না।
প্রথম জুডোকা হিসেবে 4টি অলিম্পিক স্বর্ণ জিতেছেন তিনি। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্যারিস অলিম্পিকের কোয়ার্টার থেকে বিদায় আর্জেন্টিনার আকাশী নীলদের 1-0 গোলে হারিয়ে সেমিফাইনালে স্বাগতিক ফ্রান্স। শেষ চারে ফ্রান্সের প্রতিপক্ষ মিশর, আরেক সেমিতে লড়বে স্পেন মরক্কো। আর্জেন্টিনার কাছে বিশ্বকাপ ফাইনালে হার, এরপর উদযাপনে ফরাসিদের নিয়ে কটূক্তি আলবিসেলেস্তের। 2024 কোপা আমেরিকা জয়ের পরও দেখা গেছে একই চিত্র, তাই ফ্রান্স আর্জেন্টিনা ম্যাচের উত্তেজনার পারদ ছিল চরমে। লড়াইটা অনূর্ধ্ব 23 দলের হলেও প্রতিপক্ষ যখন আর্জেন্টিনা, বিশ্বকাপ হার আর কটূক্তির মোক্ষম জবাব দিতে পুরোদমে প্রস্তুত ছিল ফরাসিরা। এমবাপে জিরুরা না পারলেও হতাশ করেননি থিয়েরি ওরির শিষ্যরা। মাতে তার একমাত্র গোলে জয় উল্লাস লা ব্লুজের। ফ্রান্সের প্রতিপক্ষ মিশর, আদেলের শেষ মুহূর্তের গোলে প্যারাগুয়ের সঙ্গে 1-1 সমতায় শেষ হয় নির্ধারিত সময়ের খেলা। শেষ পর্যন্ত টাইব্রেকারে 5-4 ব্যবধানে জয় ছিনিয়ে নেয় আফ্রিকান দেশটি। যুক্তরাষ্ট্রকে 4-0 গোলে গুড়িয়ে সেমির টিকিট কেটেছে মরক্কো, আর স্পেনের কাছে 3-0 ব্যবধানে হেরেছে জাপান। গালিব হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্যারিস অলিম্পিকে প্রথমবার ফাইনালে নোভাক জকোভিচ, স্বর্ণের লড়াই প্রতিপক্ষ স্পেনের কার্লোস আলকারাজ। লরেঞ্জের বিপক্ষে শুরু থেকেই দাপট ছিল জকোভিচের। প্রথম সেট জিতেন 6-2 গেমে, পরের সেটে আরও ভয়ঙ্কর হয়ে ওঠেন 24 গ্র্যান্ড স্ল্যামের মালিক। দ্বিতীয় সেটে লরেঞ্জোর অসহায় আত্মসমর্পণ, হেরেছেন 6-2 ব্যবধানে। অলিম্পিক স্বর্ণের স্বপ্ন পূরণে জকোভিচের বাধা ফর্মের চূড়ায় থাকা আলকারাজ। কিছুদিন আগে এই স্প্যানিশ তারকার কাছে হেরেই উইম্বলডনের শিরোপা হাতছাড়া হয়েছে। প্যারিস অলিম্পিক গেমসের সব ইভেন্টের সরাসরি সম্প্রচার দেখতে পাবেন শুধুমাত্র আকাশ ডিজিটাল টিভির 306, 307 ও 354 নম্বর চ্যানেলে। ম্যাথু মট পদত্যাগের পর সীমিত ওভারের ক্রিকেটের জন্য হেড কোচের খোঁজে ইংল্যান্ড। লঙ্কান কিংবদন্তি কুমার সাঙ্গাকারা দায়িত্ব নিতে আগ্রহী, তবে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড এখনও প্রস্তাব দেয়নি বলে জানিয়েছেন তিনি। সাঙ্গাকারা বর্তমানে আইপিএল ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালসের ডিরেক্টর অব ক্রিকেট বা প্রধান কোচ। তার কোচিংয়ে রাজস্থানে খেলেন ইংল্যান্ডের সাদা বলের অধিনায়ক জশ বাটলার। তাই সাঙ্গাকারার ইংল্যান্ডের সাদা বলের কোচ হওয়ার গুঞ্জন আছে। মেথু মটের সহকারী মার্কাস ট্রেসকোথিক অন্তর্বর্তীকালীন কোচ। সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে দায়িত্ব পালন করবেন তিনি। নতুন কোচ খোঁজার লড়াইয়ে নেতৃত্ব দিচ্ছেন ইসিবির ক্রিকেট পরিচালক রবকি। সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের জন্য 15 সদস্যের দল দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। বিশ্রামে আলজারি জোসেফ, চোট কাটিয়ে ফিরেছেন অভিজ্ঞ পেসার কেমার রোচ। কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলার সময় হাঁটুতে পাওয়া চোটের কারণে সবশেষ ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে খেলতে পারেননি কেমার রোচ। ওই সিরিজে বাম হাতের হাড় ভেঙে যাওয়া কেভিন সিনক্লেয়ার এখনও সেরে ওঠেননি। দলে ডাক পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা অফ স্পিনার ব্রায়ান চার্লস। ফিরেছেন পেস বোলিং অলরাউন্ডার জাস্টিন গ্রিপস ও বাহাতি স্পিনার জোমেল ওয়ারিকান। পোর্ট অব স্পেনে বুধবার শুরু প্রথম টেস্ট, গায়ানায় দ্বিতীয় টেস্ট 15 আগস্ট থেকে। যুক্তরাষ্ট্রে এল ক্লাসিকোর রোমাঞ্চ। প্রাক মৌসুম প্রীতি ম্যাচে লড়বে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। খেলা শুরু কাল ভোর 5টায়। এমবাপে, বেলিংহাম, কারবাহাল নেই এই সফরে। সবশেষ ম্যাচে এসি মিলানের কাছে হেরেছে রিয়াল মাদ্রিদ। অভিষিক্ত এনরিক ভালো করতে পারেননি, তবে এ ম্যাচেও তার শুরুর একাদশে থাকা অনেকটা নিশ্চিত। সঙ্গে থাকবেন অভিজ্ঞ মডরিচ, ভাস্কেজ ও রুডিগার। অন্যদিকে নতুন কোচ হান্সি ফ্লিকের অধীনে দারুণ শুরু বার্সেলোনার। প্রাক মৌসুম প্রস্তুতির শুরুতে ম্যান সিটিকে হারিয়ে চাঙ্গা কাতালান জায়ান্টরা। সবশেষ 5 এল ক্লাসিকোর 4টিতে জিতেছে রিয়াল, বার্সার জয় 1টিতে, যেটি হয়েছে যুক্তরাষ্ট্রেই। এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।